সেহরি খাওয়ার টাইম হচ্ছে প্রথম রোজা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা, তোমরা জলদি করে উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে যখন বাবাজি সেহরি খাবে, বাবাজি প্রথম রোজা খেজুর আর পানি, জোর বলে সুবহানাল্লাহ। খেজুর আর পানি খেয়ে ইমাম হাসান ইমাম হোসেন বাবা রোজা ধরেছে রে বাবা। সকাল হলো, সারাদিন মান বাবা পার হয়ে গেল। আসরের নামাজের পর বলতেছে, আসরের নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও গো মা জননী, মা গো আজকে আমাদের ইফতারে কি ইফতার হবে বলুন লো। খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের জন্য ইফতার আমার আল্লাহ যেটা নসিবে রেখেছে তোমরা সেটাই ইফতারি পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আসরের নামাজ যখন পার হয়ে গেল, বাবা মাগরিবের নামাজের টাইম হলো। মাগরিবের নামাজ যখন আপনার টাইম হলো, বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা ইফতারের জন্য আপনার বসে আছে। কিন্তু বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, মসজিদে যখন বাবা আযান হলো, এদিকে বেরাদর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, আমাদের ইফতার কোথায়? খাতুনে জান্নাত বলছে, বেটারা গো তোমাদের জন্য ইফতার নিয়ে এসেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি নিয়ে এসেছে বেরাদর ইসলাম মাদার সামানিকরাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা মুখে খেজুরটা নিয়ে চোখের পানি ঝরঝর করে পেলে কান্না করে। মা ফাতেমা বলছে, বেটা গো, ও গো আমার বেটা, তোমরা কান্না করছো কিসের জন্য বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও গো মা জননী, মক্কাতে কত কত বাচ্চারা রোজা রেখেছে, তার বাপেরা কত রকমের ফল মূল নিয়ে গিয়ে তাদেরকে খাওয়ালো, কিন্তু মা গো আমাদের নসিবে খেজুর আর পানি। মা ফাতেমা বলছে, বলে বেটারাও, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে দি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নসিবে যেই খাবার রেখেছে বেটা গো ওটাই খাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রথম রোজা সেহরিতেও খেজুর পানি, ইফতারেও খেজুর পানি। আবার দ্বিতীয় রোজা রাখবেন। খাতুনে জান্নাত বলছে, বেটারা চলো তারাবির নামাজ পড়বে, নামাজ পড়ে নেওয়ার পর তোমরা বিছানে তাড়াতাড়ি জলদি করে শুয়ে যাও, আবার তোমাদেরকে সেহরির খাবার খেতে হবে। ঠিক আছে মাথায় হবে। ইমাম হাসান ইমাম হোসেন নামাজ পড়ার পর বাবাজি যখন বিছানা শুতে গেছে, বাবাজি বিছানায় ইমাম হাসান ইমাম হোসেনের বাবা যেন ঘুমাতেছে না। মা ফাতেমা বলছে, বলে বেটারাও তোমরা কেন ঘুমাতেছ না বলো না। বলে, মা গো মা, আমাদের কেন ঘুম আসছে না? মা গো আপনি তো ভালো করে জানেন। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারা গো তোমাদের ঘুম আসছে না একটার কারণে। বলে, মা কি কারণে? বেটা গো তোমাদের কাছে কোরআন পড়ায়া পড়ায়া ঘুমিয়ে দিতে হবে। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও বেটারা চলো আমি কোরআন তেলাওয়াত করব। তোমরা কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া তোমরা ঘুমিয়ে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে বাবাজি যেই মা ফাতেমা নিজের বেটাদেরকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়েছে, বাবাজি পবিত্র কোরআন তেলাওয়াত শুনায়া। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা যদি কান্না করে, বাবাজি মোবাইলে গান বাজিয়ে দেয়। বাচ্চা যদি কান্না করে, বাচ্চার হাতে মোবাইল ধরে দেয়। মা তখন বলে, বেটা কান্না করিস না, ভাত রান্না করতে হবে, কত কাজ পড়ে আছে, কান্না করিস না, মোবাইলটা লে আর জলদি করে তোরা শফিকের ভিডিও দেখ, ওয়াসিবি দেখ, কিছু না।
কি গো মা শিক্ষা দিচ্ছে না মায়ের দরকার ছিল বেটার হাতে মোবাইল না দেওয়া, মায়ের দরকার ছিল বেটির হাতে মোবাইল না তুলে দেওয়া, মায়ের দরকার ছিল বেটাকে কোরআন শেখানো, মায়ের দরকার ছিল মেয়েকে নামাজ শেখানো, কিন্তু মা ওটা করলো না। ছোটবেলাতে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিয়েছে। এখন বাবা 2 থেকে 3 বছর আবার বাচ্চার হাতে যদি মোবাইল দেওয়া যায়, বাবা যে ইউটিউবের ভিতরে যায় আর বলতেছে বল শফিকের ভিডিও দাও, আর ফাটাম করে বাবা চলেও আসতেছে। যখন বাবা কথা বলার পরে আমি মায়েদেরকে বলবো, মা তোমার বেটার হাতে যদি ছোটবেলাতে মোবাইল তুলে দাও, তোমার পিটির হাতে যদি তুমি ছোটবেলাতে মোবাইল তুলে দাও, মা গো বড় হয়ে ভাত খেতে পাবেন না, বেটা মুখে লাথি মারা বাড়ি থেকে তাড়াবে। আর যে বেটাকে কোরআন শিক্ষা দেব, যে বেটাকে নামাজের শিক্ষা দেব, যেই বেটাকে রোজার শিক্ষা দেব, ওই বেটার কাছে এক মুঠো ভাত পাওয়া যাবে। কি গো কথা ঠিক বলছেন? যে খাতুনে জান্নাত নিজের বেটাকে কোরআন তেলাওয়াত শুনি ঘুমাচ্ছে, আর এখনকার বাচ্চারা বাবা যে শিক্ষা অর্জন করে তারা জীবনে করে না। এখন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত। বাড়িতে যদি 3টে মানুষ, তো 3 জনের কাছে বাবা যে ডবল মোবাইল। কি গো ঠিক না? 3 জনের কাছে ডবল মোবাইল। এখন যদি বাবা যে বাপ যদি লাড়ে তো বেটা লাড়তে পারছে না, আর বিবি যদি লাড়ে তো স্বামী লাড়তে পারছেন। তো এক কাজ করি, বিবির হাতে একটা মোবাইল, স্বামীর হাতে একটা মোবাইল, বেটার হাতে একটা মোবাইল, এদিকে দেখছে এদিকে দেখছে এদিকে দেখছে, মানে কাউরের ভিতরে বাবা কোনো মেল নাই। তাহলে বলুন, ছোট থেকে যখন বাচ্চাটা মোবাইল দেখে দেখে যখন বড় হবে, ওই বাপ মার ভালোবাসা বুঝবে? যে বড় হওয়ার পর বিয়ে করবে, মুখে লাথি মারবে, ভাত দিবে না। মাগো তোমার নিজের পায়ে নিজে কোড়াল মারতেছো। বেটা বেটিদেরকে কোরআনের শিক্ষা দাও, বেটা বেটিদেরকে নামাজের শিক্ষা দাও, বেটা বেটিদেরকে রোজা রাখার তাদেরকে হুকুম করো, বেটা বেটিদেরকে সঠিক পথে তুমি নিয়ে যাও। মরার পরে তুমিও জান্নাতি, তোমার স্বামীও জান্নাতি, বাচ্চাও জান্নাতি। জোরে বলেন। তো মা একটা কথা ভাববেন, বাচ্চাদেরকে ছোট থেকে যা শিখাবেন বড় হয়ে সেটাই শিখবে। আর বাচ্চাদেরকে ছোটতে আপনি যদি কোরআনের শিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, আপনার বেটা বড় হয়ে নামাজি হবে। জোরে বলেন, ঠিক কিনা বলেন? তাই কমালতেছে খেলছে সে নীলামার। জোরে বলেন, জোরে হবে না? সুবহানাল্লাহ। খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির এসকে জন জমিন আসমান, তাই নবীজির এসকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার, মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। জোরে বলেন। মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল, শিক্ষা হয় মায়ের কোলে। যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে, যারা নবীর প্রেমিক হবে যাবে তারা মদিনাতে, যাবে তারা মদিনাতে, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। খেলছে সে নীলামার। জোরে বলেন। ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে। জোরে বলেন। ভারতের রাজা আজমির খাজা এলেন তিনি ভারতে। লাখ লাখ মুসলমান বানালো খাজা বাবার ওই দরবারে, লাখ লাখ মুসলমান হলো খাজা বাবার ওই দরবারে, খাজা বাবার দরবারে
তাই নবীজির ইশকে যেন জমিন ও আসমান খেলছে সে নীলামার। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি খাতুনে জান্নাত কি করলো? ইমাম হাসান ইমাম হোসেনকে পবিত্র কোরআন শুনিয়ে শুনিয়ে বাবাজি ঘুমিয়ে দিল। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে যখন বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি ঘুমিয়ে দিয়েছে। যখন বাবা আপনার দ্বিতীয় রোজাতে বেরাদার সেহরি খাওয়া যখন টাইম হলো, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারো, তোমরা জলদি করে বিছানা থেকে উঠে যাও, চলো চলো তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বিছানা থেকে উঠে বাবা সেহরি খাওয়ার জন্য তৈয়ার হলো। আমার খাতুনে জান্নাত বলছে, বেটারা বেটারা এ দেখো তোমাদের জন্য আজকেও সেহরি হলো খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা জননী, তবে শুনুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কপালে এইরকম খেজুর পানি রেখেছে, মা কোন টেনশন নাই, আল্লাহ জানো আমাদের রোজা গুলোকে কবুল করে নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো, গো বেটারাও তোমরা দ্বিতীয় নম্বর রোজা রেখে দাও। আবার বাবা দ্বিতীয় নম্বর রোজা রাখার জন্য খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি খেয়ে বাবা রোজা যখন বাবা ধরলো, বাবাজি সকাল যখন হলো সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী, মা ও গো মা আপনার কাছে একটা আবেদন করব, মা গো আজকে আমাদের সেহরিতে কি ইফতার পাবো বলো না। আমার মা ফাতেমা বলছে, ও বেটা ইমামে হোসাইন, ও গো বেটা ইমামে হাসান, তোমরা শুনে নাও, আমি তো বলেছি আল্লাহ যেটা কপালে আমাদের কপালে যেই রুজিটা রেখেছে নিশ্চয় আমরা সেটাই পাবো। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও যখন বাবাজি কথা বলার পরে বেরাদার ইসলাম একটুখানি যখন বাবা টাইম হলো, টাইম হওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন যখন আপনার বসে গেছে, বসে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও এ সোনামানিকেরাও ও মা কালা শুনে যান মারাতে বেলা মা জননীরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো ও গো মা জননী আজকে আমাদের কি ইফতার হবে বলুন না। খাতুনে জান্নাত বলছে, বেটা তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য ইফতার আমি নিয়ে এসেছি। আবার দ্বিতীয় নাম্বার রোজাতে বাবাজি ইফতারি নিয়ে এসেছে খেজুর আর পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছো, গো মা জননী আজকে আমাদের ইফতারে খেজুর আর পানি। খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে, বেটারো তোমরা একটু কষ্ট করে রোজা করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের রোজা গুলো কবুল করে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকালকার ছেলেরা বাবাজি প্রথম যদি খেজুর খেয়ে রোজা করে দ্বিতীয় দিন আর রাখবে নাকি? কি গো দ্বিতীয় দিন রাখবে? কেউ রাখবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দুটো রোজা বাবা খেজুর আর পানি খেয়ে রোজা ধরলেন, ইফতার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম আমার সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা তবে শুনো গো শোনো, আজকে 3 নাম্বার রোজা, এই 3 নাম্বার রোজা রাখার জন্য আবার সেহরি খেতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো বেটারা যাও জলদি করে বিছানায় শুয়ে যাও। বলছে, মা গো কোরআন তেলাওয়াত কি আমাদেরকে শোনাবে না? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কোরআন তেলাওয়াত শোনায় বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে যেন আবার ঘুম পাড়ায় দিল। বেরাদার ইসলাম আবার সেহরি খাওয়ার যখন টাইম হলো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানা থেকে
তুলে নিয়ে এসেছে, নিয়ে আসার পরে বলছে বেটারাও চলো গো জলদি করে চলো, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে তুলে নিয়ে বাবাজি 3 নম্বর রোজাতে আবারও খেজুর আর পানি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ওগো বেটারা বেটারা তোমরা একটু ধৈর্য ধরো, একটু সবর করো, কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ সব সময় থাকে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা চলো যাই যাই আমরা খেজুর আর পানি খেয়ে ইফতারটা রোজাটা ধরে নেই। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও 3 নম্বর রোজা যখন বাবা ধরে নেওয়া হলো, সারা দিন মান আপনার পার হয়ে গেল, সারা দিন মান যখন পার হয়ে যাও, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন আসরের নামাজের পর বলছে মা গো আজকে আমাদের কি সেহরি হবে বলো না। মা ফাতেমা বলতেছে বলো গো আমার বেটারা তোমরা শুনে রেখে দাও, আজকে আল্লাহ আমাদের কপালে যেটা রুজি রেখেছে সেটাই তোমরা পাবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কি করেছেন, এক পা দু পা করে বাবা যখন আপনার চলতে লেগেছে, চলতে 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 বাবাজি এ সোনা মানিকেরাও বাবা 2 রাকাত নফল নামাজ পড়লেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আবার কি করলেন, ফাতেমা তাসবিহ আমল করলেন, আল্লাহর দরবারে দুখানা হাত তুলে বলছে আল্লাহ আমার বেটারা 3 দিন ধরে রোজা করতেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমার বেটাদের জন্য ভালো ভালো ফলমূলের ব্যবস্থা করে দাও। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা যেমন দোয়া করেছেন বাবা যে কারেন্টের মতো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন তবে শোনো গো জলদি করে যাও, মানুষের রূপ ধারণ করে মা ফাতেমার বাড়িতে জান্নাতি পোশাক জান্নাতি ফলমূল সব খাবার পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা অর্ডার করা হলো হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি জান্নাতি ফলমূল আপনার মা ফাতেমার বাড়িতে পৌঁছায়া দিয়েছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো আজকে আমাদের ইফতারে খেজুর আর পানি হবে। খাতুনে জান্নাত বলছে বেটা নাও আজকে তোমাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইফতার যখন টাইম হলো বাবা ইমাম হাসান ইমাম হোসেনের কাছে বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বাবা আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন জান্নাতি ফলমূল খাবার যখন বাবা দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে আমার মা ফাতেমা বলছে বেটারো তোমরা বসে যাও। যখন বাবা বসে গেল জান্নাতি ফল ইমাম হাসান ইমাম হোসেনের পাতে বাবা নিয়েছে। ইমাম হাসান ইমাম হোসেন যখন জান্নাতি ফলমূল যখন আপনারা খেতে লেগেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলে ও মা জননী মা গো মা এই ফলমূল গুলো কোথায় পেয়েছেন একবার বলুন। খাতুনে জান্নাত বলছে বেটারা গো যে ফলগুলো খেতেছ এগুলা কোন দুনিয়ার ফল নয়, এই ফল হলো জান্নাতি ফল। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এক কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো বেটারা দেখো দেখো আমি তোমাদেরকে বলেছি সবর করো, সবরের ফল বহুত মিঠা হয়। বেশক এই যে 3টা কষ্ট করে রোজা রেখেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদেরকে জান্নাতি ফলমূল পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
কিছু যুবক বাড়িয়েছে তারা বলছে রোজা রাখলে পরে শরীর গলা যাবে, রোজা রাখলে পরে গ্যাস হয়ে যাবে, রোজা রাখলে পরে অম্বল হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা ও যুবক ভাইরা ও আমার বয়স্ক চাচারা শুনে নাও রোজা রাখলে পরে পেটে গ্যাস হয় না, রোজা রাখলে পরে পেটে অম্বল হয় না, রোজা রাখলে পরে আপনার শরীর দুর্বল হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা 11টা মাস খুবই খেলাও আর একটা মাস যদি 30টা রোজা রাখো ওটাই তোমার শরীরের যাকাত। বাবাজি সোনা মানিকেরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য এতটাই আমি অফার রেখেছি। 11টা মাস যারা খেয়েছো যেটা পেরেছো খেয়েছো আর এক মাস যদি রোজা রাখতে পারো 11টা মাসের হিসাব হবে না। বেশক যারা রোজা করবে না বাবাজি তাদেরকে পাই টু পাই 11টা 12টা মাসের হিসাব তাকে দিতে হবে। ও যুবক ভাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না। লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা পবিত্র রমজান মাসে বাবা এইরকম ভাবে আপনার রোজা রাখতে রাখতে বাবাজি 30টা রোজা পার হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ 30টা রোজা যখন বাবা পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাতুনে জান্নাতের কাছে এসেছে বলছে গো মা জাননী ও গো মা সবাই তো বাচ্চা বাচ্চা ছেড়ে পোশাক কিনে নিয়েছে ও গো মা ওগো মা জননী আমাদেরকে নতুন পোশাক হবে নামাও আমরা নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এদিকে বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ বেটারা তোমরা চলে যাও নানাদের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবী মুস্তাফার কাছে এক পা দুপা করে এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পরে বলছে নানা গো আমরা কালকে সকালে ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ওগো নানা জান আমাদের কি দুইবার নতুন পোশাক হবে না? আমার নবী যে আল্লাহর কাছে দুই আপনার হাত মুবারক তুলে আল্লাহকে বলছেন লাগো আবার নওয়াজা রাসূলদের জান্নাতি লেবাস পাঠায় দাও। বাবাজি মুসলমান ভাইরাও সকাল যখন বাবা হলো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো জিবরিল জলদি করে যাও যাবার পরে জান্নাতি পোশাক নিয়ে গিয়াও মদিনার দর্জি সেজে খাতুন জান্নাতের বাড়িতে পোশাক দিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বাবাজি মুসলমান ভাইরাও বাবাজি মদিনার দর্জি সেজে খাতুন জান্নাতের বাড়িতে পোশাক দিয়ে গেল। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি খুব মহব্বতের রজ বেরাদার মন দিয়ে যদি শুনেন তো বাবাজি বলতে ভালো লাগে না কি বলছেন আপনারা কিন্তু বাবা মন দিয়ে শুনছেন আর আমাকে বলতে একটু ভালো লাগছে নাকি বলছেন গো। জি চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও জান্নাতি পোশাক বাবাজি মদিনার দর্জি সেজে হযরতে জিবরিল আমিন মা ফাতেমার বাড়িতে পোশাক দিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
পোশাক দুটো এসেছে। আসার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটু পানি ছিটা দিয়েছেন। কি করলেন? একটু পানি ছিটা দিয়েছে। যেমনই বাবা পানি ছিটা দিয়েছে, পোশাকের রং কিন্তু আবার সাদা ছিল। কি ছিল? সাদা। সাদা। দুই ভাইয়েরই ড্রেস বাবাজি একই কালার সাদা ছিল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি যেমন পানি ছিটা দিয়েছে, বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম অটোমেটিক জামার কালার চেঞ্জ হয়ে গেছে। মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না। এই বাবাজি আল্লাহ তরফ থেকে বাবা চেঞ্জ হয়ে গেছে রে বাবা। একটা পোশাক হলো কালার হলো লাল, আর একটা পোশাক হলো বাবা সবুজ বর্ণ। জোর বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, আল্লাহ গো, আমার দুই বেটার পোশাক তো একই কালার ছিল, পানি ছিটালাম পোশাকের আলাদা কালার হয়ে গেল কেন? এদিকে বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও আমার মা ফাতেমা বলছো কো ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে একটা কথা বলি না, দুজন ভাইদের পোশাক যার যেটা পছন্দ তোমরা সেটা পোশাকটা নিয়ে নাও। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও ইমাম হাসান নিলেন বাবা সবুজ কালার, আর ইমাম হোসাইন নিলেন বাবা লাল কালার। সুবহানাল্লাহ। দুই ভাই পোশাক পরে নিয়েছে, ঈদের মাঠে নামাজ পড়তে যাবে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়ি আসছে। আমার নবী বলতে যে আমার নওয়াজে রাসূলের কোথায় আছো, বাড়ি চলো, ঈদের নামাজ পড়তে হবে। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে ঢুকেছে। এই বেটি ফাতেমা আমার নওয়াজে রাসূল গেল কোথায় গো, তাদেরকে সাজিয়ে দিয়েছে তো? তখন বলছে হ্যাঁ আব্বা সাজায়া দিয়েছি। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি হলো বেটি, কি জানতে চাও? তখন বলছে আব্বা জান গো, আমার যেন কে দর্জি হয়ে যাবে, কে যেন মদিনা দর্জি সেজে আমাকে আমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। আমার নবী বলছে বেটি গো, বেটি গো, তবে শুনে নাও, শুনে নাও, ওটা কোন মদিনার দর্জি ছিল না, ওটা ছিল হযরতে জিবরিল আমিন। বেশক। সুবহানাল্লাহ। তবে আব্বা গো একটা কথা বলি। বলে কি কথা বলো? বলে আব্বা গো আমার বেটাদের পোশাকের কালার একটাই ছিল সাদা। ও আব্বা জান, আমি যখন একটু পানি ছিটা দিলাম অটোমেটিক জামার রং আলাদা আলাদা হয়ে গেল, একটা হলো লাল, একটা হলো সবুজ বর্ণ। ওগো আব্বা জান এটার মানে কি বলুন? আমার নবী বলছে বিটি ফাতেমা খুশির দিনে মা চোখের পানি ঝরাতে হয় না। তবে বেটি গো, ওগো বেটি, তবে শোনো গো শোনো, ইমাম হাসান যে লাল পোশাকটা নিয়েছে, ইমামে হোসাইন কারবালায় শহীদ হবে, তিনার শরীর মুবারক রক্ত লালে লাল হয়ে যাবে, তারই জন্য লাল পোশাকটা বেছে নিয়েছে। মা ফাতেমা বলতেছে, বলে আব্বা জান তাহলে আমার বেটা ইমাম হাসান কেন সবুজ কালার নিয়েছে? তখন আমার নবী বলতেছে, বলে গো বিটি ফাতেমা, তোমার বেটা ইমাম হাসান সবুজ কালারটা নিয়েছে কালারের জন্য, এই কারণের জন্য। বলে কিসের জন্য আব্বা গো? বলে তারা ইমাম হাসানকে বিস্পান করে দুনিয়া থেকে বিদায় দেবে। বাবাজি মা ফাতেমা বলছে আব্বা গো, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হোসাইনকে আবারও দান করে দিলা। আল্লাহু আকবার। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার নওয়াজে রাসূলেরাও এবার চলো যাই, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব। বেরাদুল ইসলাম ইমাম হাসান ইমাম হোসাইন আমার নবীজি দুই কাঁধের উপর বাবা উঠে গেছে। বাবা দুই কাঁধের উপর যখন বা উঠে যাবা, তাই কো বলতেছে দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান। জোর হবে না? দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে
চলেন নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি কিনা মদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেনকে দুই কাঁধে চেপে নিয়ে ঈদের মাঠে যাচ্ছেন নামাজ পড়ার জন্য জোরে বলেন আমার নবীজি নামাজ ঈদের নামাজ পড়াচ্ছেন ডানে সালাম ফিরিয়েছে বামে সালাম ফিরিয়েছে আমার নবী মুস্তাফা যখনই বাম দিকে সালাম ফিরিয়েছে নবী আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে নবীর সাহাবীরা বলতেছে বলে নবী গো খুশির দিনে এত কাঁদন কেন গো নবী আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা শোনো গো দেখো দেখো ডান দিকে যখন সালাম ফেরালাম তখন আমার কিছু সাহাবীরা নতুন নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে যখন বাম দিকে সালাম ফিরালাম আমার কিছু সাহাবীরা ছিড়া ছিড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে তারই জন্য কান্না করতেছি আমার নবীজি বলতেছে বলো গো রব্বুল আলামিন আল্লাহ গো যারা ডান দিকে যে সাহাবীরা ছিল যারা ছেঁড়া ছেঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে আল্লাহ গো তাদেরকে জান্নাতি লেবাস পরায়া দিও জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে যারা ডান দিকে সাহাবী ছিল নবী গো তারা তো জান্নাতি পোশাক পরতে পাবে নবী গো আমরা কি জান্নাতি পোশাক পরতে পাবো না আমার নবী বলছো গো সাহাবীরা তোমরা যদি আমার গরিব সাহাবীগুলোকে দেখো তোমাদের জন্য আমি দোয়া করে দেব তোমরা জান্নাতি লেবাস পরতে পারবা বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি বলতেছো গো আমার উম্মতানেরাও তোমরা যদি জান্নাত লাভ করতে চাও তোমরা যদি মরার পর সঠিক রাস্তা যদি পেয়ে যাও পাবে শুধু আমার নবীকে মোহাব্বত করে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবীজি আবার আল্লাহর দরবারে হাত তুলে বলতে আল্লাহ গো আল্লাহ যারা বাম ডান দিকে সাহাবীরা ছিল আল্লাহ গো তারা আমার গরিব সাহাবীদেরকে দেখভাল করবে আল্লাহ তাদের জন্য জান্নাতি পোশাক দিয়ে দেও আমার আল্লাহ বলছো গো যুবকেরা ওগো আমার বান্দারও তোমরা শুনে রেখে দাও তোমাদের বাড়ির পাশে যদি একদিন গরিব থাকে একজন যদি মিসকিন থাকে তার তোমরা খোঁজ নাও তার তোমরা খবর নাও অনেকে ভাই আছে বাবা গরিবের দিকে তাকায় নাও অনেকে ব্যক্তি আছে মিসকিনের দিকে তাকায় নাও আল্লাহ বলছে বান্দারে আমি তোকে এলাকার ভিতরে এক নম্বর বড় লোক বানিয়েছি শুধু দেখার কারণে গরিব মানুষকে তুমি দান করো কিনা আল্লাহ বলছে ওগো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি গরিবকে ভালোবাসো আমার আল্লাহ বলতেছে তোমরা জান্নাতি হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক কি গো ঠিক না জি আচ্ছা আমরা গরিবদেরকে ভালোবাসি তো এই পবিত্র রমজান মাস আসছে বাপ কোন গরিবেরা বাবাজি জামা কিনতে পারবে না তাদেরকে জামা কিনে ঈদের মাঠের দিনে নিয়ে যান জোরে বলেন আমার আল্লাহ খুশি হবে না খুশি হবে না জি
গরিবের দিকে তাকাবেন, ইফতার তাদেরকে কিনে দিবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ভালোবাসবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম ইমামে হোসেনকে যেন মুহাব্বত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফে। জোরওয়ালে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনা শরীফে। দিলে আছে নবীর প্রেমিক, দিলে আছে নবীর প্রেমিক, তারা সবই জেনে যায়। পথবে চল বেলা বেশি নাই মন পথিকিরে, পথবে চল বেলা বেশি নাই। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজি দুই কানেতে আবার চড়ে খাতুনে জান্নাতের বাড়িতে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি এক জায়গাতে ধুলা আর মাটি নিয়ে খেলা করছে। মানে ধুলো গোলে বাচ্চাদের যেমন খেলা হয় না, ধুলো মাটি নিয়ে খেলাধুলা করে, তো একদিকে অল্প ধুলো একদিকে বেশি ধুলো। তো ইমাম হাসান বলছে যে আমি বেশিটা নিব, আর ইমাম হোসেন বলতেছে বলে না বেশিটা আমি নিব। জোরে বলেন। ইমাম হাসান বলছে আমি কমটা নিব না বেশিটা নিব, ইমাম হোসেন বলছে না আমি বেশিটা নিব। ইমাম হাসান বলছে আমি বড় আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড় আমি বড়টা নেব। জোরে বলেন। দুই ভাই ফয়সালা বলতেছে বলো গো ভাই তুমিও মানবে না আমিও মানব না, চলো যাই আমার আম্মা জান ফয়সালা দেবে তো আমাদের মধ্যে কে বড় কে ছোট। জোরে বলেন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে বাবা খাতুনে জান্নাতের কাছে গেছে। যাওয়ার পরে বলছে গো মা জননী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট গো মা। ও গো মা জননী আপনাকে ফয়সালা দিতে হবে। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে বলতে চাল লাগো এখন যদি ইমাম হাসানকে বড় বলে ইমাম হোসেনের মনে দুঃখ পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছে গো বেটারা তবে শুনো গো শোনো, তোমরা দুই ভাই একটা কাজ করো, যাও ঘরের ভিতরে সিলেট আর পেন্সিল আছে, সিলেট আর পেন্সিল জলদি করে নিয়ে এসো। তোমাদের দুই ভাইয়ের নাম যে আগে লিখবাও সেই হবে বড়। তাই কো বলতেছে এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, এ খোদা হাসান হোসেন করতেছে বয়ান, কার বড় শান ইমাম হোসেন হাসান, এ খোদা হাসান হোসেন। মা ফাতেমা বলে বেটারা শোনো না, সিলেট পেন্সিল জলদি করে আনো না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, দুধ ভাই সিলেট পেন্সিল আনো না, যার নাম লেখিবে আগে সে হবে বড়, যার নাম লেখিবে সে হবে বড়, কার বড় শান ইমাম হোসেন হাসান, এ খোদা
হাসান হোসেন। ইমাম হাসান ইমাম হুসাইন বলে আম্মা জান সিলেট পেন্সিল আমাদেরকে দাও না তাই। দু ভাই যখন নাম লিখতে শুরু করে দেয় একসঙ্গে জমা করলো মায়ের তাই। মা ফাতেমা বলে বেটারা দুজনাই সমান। মা ফাতেমা বলে বেটারা দুজনাই সমান। কার বড় শান ইমাম হোসেন ও হাসান। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও দুই ভাই যখন বাবা সিলেট পেন্সিল নিয়ে যখন বাবা নাম লিখতে লেগেছে, বাবা নাম লিখতে লিখতে বাবা একসঙ্গে নাম লেখা হলো। দুই ভাই বাবা যে সিলেট পেন্সিল নিয়ে গিয়ে আপনার জমা দিয়ে দিয়েছে। বলো গো আমার আম্মা জান দেখেন নাও আমরা দুই ভাই একসঙ্গে জমা দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আমার বেটারা গো তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেটারা গো তোমরা দুজনাই সমান। তোমরা দুজনাই সমান। ইমাম হাসান বলছে মা গো আপনার ফয়সালা কেমন কেমন লাগছে আমাকে। এক কাজ করি আমার আব্বার কাছে যাই। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে গেল হযরত আলীর কাছে। বলছো আব্বা জান আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বেটারো কি ফয়সালা নেবে বলো না বলো না। তখন বলছে আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। এদিকে বেরাদুল ইসলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চিন্তিত বাবা। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে চাল্লা গো ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন তবে আল্লাহ গো আপনার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হুসাইনের মনে কষ্ট পাবে, আর ইমাম হুসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে। এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো বেটারা তোমরা এক কাজ করো একটা প্রতিযোগিতা হবে। বলে কি প্রতিযোগিতা? ওই যে ডালিমের গাছ দেখতেছে বেদানার গাছ, দুই ভাই যাও দুটা বেদানা নিয়ে এসো। দুই ভাই যাও আর দুটো বেদানা নিয়ে এসো। যখন বাবাজি গেছে বেদানা আনার জন্য দুই ভাই দুটা বেদানা নিয়ে এসে আব্বাজান দুই ভাই তো দুটো বেদানা নিয়ে আসলাম তারপর কি করব? বলে বেটা কাজ করো এই বেদানা থেকে যতগুলি দানা আছে এই দানাগুলো তোমরা দু ভাই বের করো। দু ভাই বের করা হলো। বলছে আব্বাজান কি করবে বের? বলে গণো, যে আগে গুনতে পারবে সে হবে বড় আর যে পেছে গুনবে সে হবে ছোট। হবে না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলা ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বেদানার দানা গলে একটা দুটো করে গুনতে লেগেছে। গুনতে 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 বাবাজি একসঙ্গে দুই ভাইয়ের গোনা হয়েছে। জোর বলেন সুবহানাল্লাহ। এক ভাই বাবা দুই ভাই একসঙ্গে গোনাটা শেষ করেছে। ইমাম হাসান ইমাম হুসাইন বলছে বড় আব্বাজান তাহলে আমাদের মধ্যে কে বড় কে ছোট বলো না। তখন বলছে বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা দুই ভাই হলো সমান। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছিলেন তোমরা দুই ভাই সমান। হযরত আলী বললেন তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো আমার আব্বা জানো আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে। বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ও ভাই এবার ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি টুক 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 করে আমার নবীজি দরবারে চলে যায়। বাবাজি ইমাম
হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো আমার আব্বা, ও গো আমার নানা জানো, আপনার কাছে একটা ফয়সালা নেওয়ার জন্য এসেছে। বলে কি ফয়সালা? বলে ফয়সালা হলো এটা, নানা গো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলে দিন। এদিকে আমার নবী মুস্তাফা বলছে, আল্লাহ গো এখন ইমাম হাসানকে যদি বড় বলে, ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনের মনে যদি কষ্ট দিই তো ইমাম হাসান বড় কষ্ট পাবে। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে গো আমার নানা রাসূলেরও, তোমরা আমার কাছে ফয়সালা নিতে এসেছো? বলে হাও ওগো নানা জান, আপনার কাছে আসলে সঠিক ফয়সালা পাওয়া যায়। বেশক সঠিক ফয়সালা পাওয়া যায়। পাওয়া যায়। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আমার নাওয়াসে রাসূলেরও, তোমরা এক কাজ করো। বলে কি কাজ? কাজটা হলো একটা আপেলকে দুই খণ্ডিত করো। আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরাও, একটা আপেলকে দুই ভাগ, অর্ধেক কম অর্ধেক বেশি করে কাটো। তখন বাবাজি কম আধখান করে আপেলটা কাটা হলো। আমার নবী বলতেছে, ও গো আমার নাওয়াসে রাসূলেরাও, তবে শুনো গো শোনো, এটা খুব বেশি আধখান করে আপেলটা কাটলাম, আসমানের দিকে উড়াইয়া দিব, যার দিকে বেশি আধখান আপেল পড়বে সে হবে বড়, আর যার দিকে কম আধখান আপেল পড়বে সে হবে ছোট। বেশক আপেল নিয়ে আসলো, নিয়ে আসার পর আসমানের দিকে বাবা যে চালাইয়া দিল, জোরে বলে আসমানের দিকে যখন বাবা চালায়া দাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার জিবরিল আমিন আপেলটাকে ধরো আর সমান সমান কাটো। জোরে হবে না? কে বলছেন? কে? আল্লাহ বলছে জিবরিল আমিন কে, জিবরিল আপেলটাকে ধরো আর সমান সমান কেটে ইমাম হাসান একদিকে আর ইমাম হোসেনের দিকে একদিকে ফেলো। জিবরিল আমিন বাবা কি করলেন? আপেলটাকে ধরার পর বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও সমান সমান বাবাজি কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়েছে, ইমাম হোসেনের দিকে একটা ভাগ পড়েছে। ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, নানা জান গো আমাদের দুই ভাইয়ের কাছে দুখানা আপেল পড়ে গেছে, পরে নিয়ে এসো। বাবা এক সমান করতেছে বাবাজি, দুজনাই সমান সমান আপেল। আমার নবী বলছো গো আমার নাসে রাসূলেরা, তবে শোনো গো শোনো, তোমরা দুই ভাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, আমার মা তো সেই ফয়সালা দিয়েছে, আমার আব্বা সেই ফয়সালা দিয়েছে, নানা গো আপনিও তো সেই ফয়সালা দিলেন। আমার নবী বলছে, আমার নাসে রাসূলেরা, তোমার আম্মার ফয়সালা তোমার আব্বার ফয়সালা আমার ফয়সালা আল্লাহর ফয়সালা, একই ফয়সালা। বেশক বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, ও ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো তোমরা শুধু দু ভাই সমান, তোমরা দু ভাই সমান। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, এই ছিল হযরতে ইমাম হাসান ইমাম হোসেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন? বাবা ইমাম হাসান ইমাম হোসেন টুকরো টুকরো করে আসার পর বলছো, মা গো আপনি যেই ফয়সালা দিয়েছেন, আব্বা যেই ফয়সালা দিয়েছে, আমার নানাজি ওই ফয়সালা দিয়েছে, আল্লাহ একই ফয়সালা দিয়েছে। খাতুনে জান্নাত বলছো গো বেটারা, আমি হলাম সমস্ত নারীদের সরদার, আর আমার মতো যারা চলবে তারাই হবে আমার সাথে জান্নাতি। বেশক ও মা কানাতে আপনাদেরকে বলতে চাই, মা জননীরা আপনাদেরকে বলতে চাই গো মা, আপনারা স্বামীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখবেন। আর স্বামীকে যারা ভালোবেসেছেন, আমার আল্লাহ বলেছে ওই মহিলা স্বামীর পায়ের তলায় জান্নাত পাবে। আর বাবাজি যে যুবকেরা বিবিকে মহব্বত করেছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত যদি থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একসঙ্গে জান্নাতে দেবে। বেশক ঠিক না বাবাজি? সূরা মানিকের, তাই আমি মায়েদেরকে বলতেছি, মা জননীরা তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখো। এখন বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করছে কি? করছে? বাবাজি করছে না। বেরাদ ইসলাম, এখন রাত্রে বেলা বিছানা স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, এ বলছে তুই হাড়ে যাচ্ছিলা, এ বলছে তুই কালি, এ বলছে তুই পেতনি, একার হবে কি গো?
এটা কথা বলেন না বাবা যে মুসলমান সোনা মানিকের আসুন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি বাড়াতে চান, একই বিছানে শোন, সবার পরে আপনি বলুন যে বিবি তোমার চুলগুলো দেখতে খুব সুন্দর, আর স্বামী স্ত্রী বলবে স্বামী গো আপনার চুলগুলো দেখতে খুব সুন্দর লাগে, মোহাব্বত আরো বাড়বে। জোরে বলেন, একটু মোহাব্বতে বলেন। আল্লাহ নাইলে বাবাজি এখন বিছানা যাচ্ছে বলছে তোমার মুখ গন্ধ গেছে, এ বলছে তোমার মুখ গন্ধ গেছে, বাবাজি দুজনে মিলে বাবা রাত্রে বিছানা ঝামেলা, তাহলে মোহাব্বত বাড়বে? জি বাবা তো মুসলমান সোনা মানিক, তাই আমি মায়েদেরকে বলতেছে মা গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, আর